আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো ইন্নার ক্লাস নিয়ে। ইন্নার ক্লাসটা কি? ইন্নার ক্লাস হচ্ছে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাসকে ইউজ করা। মানে হচ্ছে আমরা একটা ক্লাসের ভিতরে যেমন মেথড, ভেরিয়েবল ইত্যাদি ইউজ করেছি, ঠিক তেমনিভাবে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাসকে কিভাবে রাখা যায় এবং কিভাবে ইউজ করা যায় ওই জিনিসটা সম্পর্কে আমরা আজকে জানবো। আমরা যদি মৌখিকভাবে বলি যে ধরেন আমার একটা শপ আছে, শপের ভিতরে ডোর আছে, ডোরেরও কিছু ফাংশনালিটি থাকে। তো আমার ক্লাস শপ একটা ক্লাস, শপের ভিতরে আরেকটা ক্লাস হচ্ছে ধরেন ডোর। ঠিক আছে? তো ডোরের ভিতরে ধরেন যে এই ডোরের মধ্যে ডোর আছে, ডোরের মধ্যে ধরেন একটা লক আছে। তো আমাদের এখানে ধরেন যে শপের ভিতরে ডোর আছে, ডোরের ভিতরে লক আছে। তো যদি আমাদের ডোর একটা ক্লাস, লক আর একটা ক্লাস, তো লক খোলা থাকলে মানে লক যদি ওপেন থাকে তাহলে দরজা ওপেন, আর যদি লক অফ থাকে দরজা অফ। ঠিক আছে? আহ, জিনিসটা এরকম। সো আমরা একটু সরাসরি আমাদের কোডে চলে যাই, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কিভাবে কাজ হচ্ছে। সো আমরা কি করি, একটা প্রজেক্ট নেই। আমরা এখানে জাভা জাভা প্রজেক্ট নেই, দেন নেক্সট। আমরা এখানে প্রজেক্ট নাম দিয়ে দিই জাস্ট হচ্ছে ধরেন যে ইন্নার ক্লাস। নেক্সট করে দিই, নেক্সট করে ফিনিশ করে দিই। সো আমাদের এই ইন্নার ক্লাসে আমরা এখানে আমাদের প্রজেক্টগুলো আছে, সোর্স প্যাকেজ আছে। সো এখানে আমরা কি করব, এখন সোর্সের মধ্যে আমরা যে এখানে যেরকম বিভিন্ন রকম প্যাকেজ নিয়ে আমরা ক্লাস কাজ করেছি, আমরা ঠিক এখানে সোর্সের মধ্যে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। তো আমাদের এখানে প্রথমে হচ্ছে আমাদের ক্লাসের নাম দিব হচ্ছে ধরেন আমাদের শপ। প্রথম হচ্ছে শপ, আমাদের একটা ক্লাস থাকবে। এখানে প্যাকেজ নামটা দিয়ে দেবো আমরা জিরো। ঠিক আছে, আমরা একটা শপ দিয়ে দিলাম। দেন আমাদের মেইন ক্লাসটা এখানে এক্সিস্ট থাকবে, সেজন্য আমরা সিলেক্ট করে দিলাম। দেন আমি কি করবো, এখানে ফিনিশ দেব। আমাদের এখানে একটা ক্লাস ক্রিয়েট হচ্ছে। আমরা কি করব, এখানে আরেকটা ক্লাস নিব। তো ক্লাসটার নাম দিব হচ্ছে ধরেন নিউ। আমাদের হচ্ছে ক্লাসের আন্ডারে এখন আমাদের ফ্রিডো ডট শপ, শপের আন্ডারে ওটা নিয়ে যাব শপ। ঠিক আছে, আমরা এটাকে এখানে আমরা কি করব, ক্লাস নেম দেবো, যেটা নাম দেবো হচ্ছে ডোর। ওকে, তো ডোর নামক একটা ক্লাস আমরা ক্রিয়েট করলাম। সো ডোর নামক একটা ক্লাস ক্রিয়েট করলাম, শপ নামক একটা ক্লাস ক্রিয়েট করলাম। সো এখানে দুইটা ক্লাস আছে। সো আমরা ডোর ক্লাসে এখন আমাদের ইনার ক্লাসের কাজটা করব, দেন হচ্ছে পরে মেইন মেথডে গিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব। সো ডোরের একটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে প্রাইভেট। আমি দিয়ে দিলাম প্রাইভেট। এটার একটা প্রপার্টিস আছে, নাম হচ্ছে লক। ঠিক আছে, লক, লকের একটা ভেরিয়েবল সিলেক্ট করে দেবেন। তো লকটা হচ্ছে একটা ক্লাস থাকবে, সেজন্য আমরা লক এখানে ইউজ করছি। তো আমরা যদি এখানে অ্যাক্সেস করি, আমাদের একটা ক্লাস থাকবে। ধরেন যে আমাদের যে একটা ক্লাস ক্রিয়েট করে আমাদের পাবলিক ক্লাস নাম দিলাম হচ্ছে ধরেন যে আমাদের লক একটা ক্লাস। ঠিক আছে, আমরা এখানে একটা লক ক্লাস ক্রিয়েট করছি। লকের ভিতরে ভেরিয়েবল থাকবে, সেটা একটা বুলিয়ান ভেরিয়েবল আমরা অ্যাড করে দিই, যেটা হচ্ছে আমাদের বের করবে যে আমাদের লক যদি ট্রু হয় মানে হচ্ছে লক ওপেন। ঠিক আছে, সরি লক করা আছে। তো লক করা থাকলে তাহলে আমরা কি করব, আমাদের দোকানে কাউকে ঢুকতে দিতে পারবো না, শপে কাউকে ঢুকতে দিতে পারবো না। যদি লক না থাকে ডিফল্ট ভাবে আমরা এটাকে ট্রু করে রাখবো আর কি। সো আমরা এখানে কি করব, লক, লকের জন্য বুলিয়ান টাইপ একটা ইয়ে নেব, বুলিয়ান। আমরা এখানে বলে দেবো হচ্ছে যে লক একটা ভেরিয়েবল। ঠিক আছে, বুলিয়ান ভেরিয়েবল। ঠিক আছে, কিন্তু ঠিক সেই এই ক্লাসটারই একটা অবজেক্ট আমরা এখানে তৈরি করছি, বা মানে ভেরিয়েবল তৈরি করছি, সেটা হচ্ছে লক। ঠিক আছে, এখানে এই লকটা হচ্ছে বুলিয়ান, এটা আর এটা এক জিনিসটা। ঠিক আছে, সো আমরা এখন কি করব, এটার একটা গেটার, আমরা কি বলবো, এটার একটা আমরা প্রথমে হচ্ছে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেলি। কনস্ট্রাক্টর সিলেক্ট থাকবে, আমাদের কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, আমার সুপারটা দরকার নাই। আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি বুলিয়ান টাইপ। দেন আমরা এটা গেটার এবং সেট আমরা তৈরি করে দেব। সোর্স, গেটার এবং সেটার সিলেক্ট থাকবে, দেন আমাদের জেনারেট করে দেব। সো আমাদের এখানে গেটার এবং সেটার মেথডটা ইজিলি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের এটা হচ্ছে পুরোটাই হচ্ছে, এখানে যদি দেখেন এটা হচ্ছে আউটার ক্লাস, জোর হচ্ছে আউটার ক্লাস, লক হচ্ছে ইনার ক্লাস। ঠিক আছে,
সো আমার এখন মূলত কাজটা কোথায়, ইনার ক্লাসে হচ্ছে। তো এখন আমি আউটার ক্লাসে কি করব, আউটার ক্লাসে আমরা এর জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দিই, ডিফল্ট কনস্ট্রাক্টর থাকবে। সো আমরা এখানে রাইট ক্লিক করে সোর্স থেকে আমাদের কনস্ট্রাক্টরে যাব, আগে কনস্ট্রাক্টর সিলেক্ট করে দেব। আমাদের লকের জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, আমাদের এটা দরকার নাই। আমাদের এখানে একটা কাজ করতে পারি, আমাদের এটাও দরকার নেই। ঠিক আছে, আমরা লকের জন্য একটা ভেরিয়েবল দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, লক, আমাদের যে লকটা আছে এই লকের ভিতরে আমি কি করব, আমি যে আমাদের যে এই লকের একটা কনস্ট্রাক্টর মাধ্যমে ভেরিয়েবল অ্যাসাইন করে দেব। ঠিক আছে, আমাদের তো এখানে একটা কনস্ট্রাক্টর গেছে, লক ট্রু নাকি ফলস যাবে, যে এটা এই কনস্ট্রাক্টরটাকে আমি এখানে কল করে দেবো, মানে অবজেক্টটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লক অবজেক্ট, আমার কোন ক্লাসের, এই লক ক্লাসের অবজেক্ট। ঠিক আছে, সো আমি এটা কোথায় অ্যাসাইন করে দিচ্ছি, আমাদের যে ডোর আছে ডোরের ডিফল্ট কনস্ট্রাক্টরে আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে নিউ কেন, যেহেতু অবজেক্ট ছিল, লক আমি এর কনস্ট্রাক্টরটা দিয়ে দিলাম, এবং কনস্ট্রাক্টর একটা ভেরিয়েবল যাবে এখানে আছে, তো আমি বুলিয়ান টাইপ যাবে, সেহেতু আমি এখানে ট্রু পাস করেছি, মানে ডিফল্ট ভাবে সে ট্রু পাস করবে, মানে আমার লক ক্লোজ থাকবে। ঠিক আছে, সো এটা করে দিলাম। দেন আমাকে এখানে একটা কাজ করতে হবে, এখানে আমি একটা মেথড ক্রিয়েট করে ফেলি, যে আমার লক যদি ওপেন থাকে আমি একটা পাবলিক ভয়েড, আমি ভয়েড টাইপের একটা মেথড ক্রিয়েট করে ফেলি, সেটাকে আমি বলে দেবো সব স্ট্যাটাস, আমার সব ক্লোজ নাকি ওপেন এটা জিনিস দেখার জন্য। সব স্ট্যাটাস এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে আমি কি করব, বলে দিব যে ইফ লক ডট ইজ লক কোথায় আছে, এই যে আমাদের এখানে ইজ লক আছে। তো লকটা এখানে পাওয়ার কারণ হচ্ছে আমি লকের অবজেক্ট ক্রিয়েট করছি, লকের অবজেক্টটা কাকে ধরে আনতেছে, লকের ভিতর থেকে ইজ লক। ঠিক আছে, যেটা আমাদের গেট সেটার মেথডের মতো। ঠিক আছে, ইজ লক ইফ যদি গেটার মেথডের মতো ইজ লকের মধ্যে আমি কি করবো, এখন আমি এখানে বলে দেবো ইজ লক যদি হয় তাহলে আমি আমি এটাকে প্রিন্ট করে দিব। এখানে প্রিন্ট করব কি, শপ ইজ ক্লোজড, শপ ইজ ক্লোজড, প্লিজ ভিজিট লেটার, ঠিক আছে, আমি এটা বলে দিলাম। দেন যদি আমার ওপেন থাকে তাহলে আমি বলবো যে ওয়েলকাম হিয়ার ওপেন। ঠিক আছে, আমি এখানে এই দুটা প্রিন্ট করে দিলাম। তো এখন আমরা চলে যাবো আমাদের শপে। এখানে একটু ভালো করে লক্ষ্য করেন যে আমি কিন্তু সবগুলা কিন্তু, এই যে এটা কিন্তু ইন্নার ক্লাস আর এটা কিন্তু আউটার ক্লাস। তো লকটা মূলত এই যে আমাদের ইন্নার ক্লাস আছে, ইন্নার ক্লাসের একটা অবজেক্ট এই লকটা। তো তাহলে আমি কি করছি, ডোরের কনস্ট্রাক্টরের ভিতরে এই লকের অবজেক্টটাকে কল করে দিছি এবং একটা ভ্যালু পাস করছি, সেটা হচ্ছে ট্রু। সো আমাদের ডিফল্ট ভাবে লকটা কি থাকবে, ক্লোজ থাকবে। ঠিক আছে, সো আমি এটাকে পরে চেঞ্জ করতে হলে আমাকে এই সেটার মেথডটাকে কল করে ইজ লকটাকে কল করে দেন আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে ভ্যালুটা। তাও আবার কিন্তু ডোরের মাধ্যমে করতে হবে, কারণ আমি শপের মধ্যে যখন যাবো আমি ডোর ক্লাসকে অ্যাক্সেস করতে পারবো প্রথম, পরে আমাকে ডোরের মাধ্যমে আবার কি করতে হবে, আমাদের এই ক্লাসটাকে অ্যাক্সেস করতে হবে, এই লক ক্লাসটাকে, দেন আমি ওই ভ্যালুগুলো পাবো। সো আমরা এখানে কিভাবে করবো এই জিনিসটা আমরা একটু দেখে ফেলি। সো আমরা আমাদের এখানে ডোরের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করবো, দেন ডোর। ঠিক আছে, দেন নিউ ডোর। ওকে, এটাতে তো কোনো ভেরিয়েবল যাবে না, সেজন্য আমি এটাই দিয়ে দিলাম। আমাদের এরর দিচ্ছে এখানে, কারণ হচ্ছে আমি ইম্পোর্ট করতে হবে এটাকে। তো আমি একটা কাজ করি, আমাদের ওয়ার্ডে ডট ফ্রি ডট ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ফ্রি ডট শপ। ঠিক আছে, আমার ডোর এখানে চলে আসছে। এখানে এরর দিচ্ছে কেন, মেবি এখানে একটা ভেরিয়েবল পাঠাইছে, আমার যে ভেরিয়েবলটা এখানে দরকার নেই। ঠিক আছে, আমার এখানে ডোরের মধ্যে কোনো ভেরিয়েবল আমরা দিব না, এটা অটোমেটিক্যালি আমরা যখন ক্রিয়েট করেছিলাম সেজন্য হয়তো এররটা দিয়েছে আর কি। তো এটা দরকার নেই আমাদের, আমি ডোরে কোনো রকম ভেরিয়েবল পাঠাবো না। ঠিক আছে, সো আমরা ডোর অ্যাক্সেস করলাম। এখানে আমরা কি করব, এখন ডোরের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তো আমি ডোরের মধ্যে আমি যদি এখন আমি পেতে চাই যে সব স্ট্যাটাস,
আমি যখন সেভ করি, আমি যদি রান করাই, তাহলে আমাদের দেখবো যে আমাদের বলবে রান জাভা অ্যাপ্লিকেশন, এই যে শপ ইজ ক্লোজড, প্লিজ ভিজিট লেটার। ঠিক আছে? তো এখন যদি আমি ভেরিয়েবলটা চেঞ্জ করতে চাই, এটা তো আমি জাস্ট শপের স্ট্যাটাসটা তো যেহেতু আমাদের ডোরের মধ্যেই ছিল, সেজন্য আমাদের অটোমেটিক্যালি চলে আসছে। বাট আমাদের লকের কোনো জিনিস চেঞ্জ করতে চাইলে এখন তো আমার লকটা চেঞ্জ করা লাগবে। ডোরের স্ট্যাটাস চেঞ্জ করার জন্য, মানে ফলস করার জন্য, মানে আমার ডোরটাকে ওপেন করার জন্য আমার চেঞ্জ করা লাগবে কাটটা লকেরটা। সো আমি কি করবো, ডোর ডট আমাদের হচ্ছে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের গেটার এবং সেটার মেথড তৈরি করতে হবে কার আমাদের এই লকটা। ঠিক আছে? তাহলে আমি কি করবো, এখানে একটা কাজ করি, আমি এখানে রাইট ক্লিক করে সোর্স থেকে শুধু গেটার মেথডটাই হলে হবে, সেটার মেথডটা হলে হবে। সো জেনারেট গেটার এবং সেটার লক, দুটোই ক্রিয়েট করে রাখি, আমার কাজ দেবে। ঠিক আছে? আমি করে রাখলাম। ঠিক আছে? সেট করার পর তো আমাদের গেট লক বা সেট লক, তো আমাদের যেহেতু লকটাকে লাগবে, সেজন্য আমাদের গেট লাগবে। ঠিক আছে? গেট লকের মাধ্যমে সেট লক করে দেবো। সেট লক তো আমার এখানে গেট লক আছে, এই সেট লকটা কিন্তু ওই সেট লক না। সো আমাদের আপাতত গেটটা হলেই চলে। আমাদের গেট করতে হবে কাকে, লককে গেট করে ও এটার মাধ্যমে আমাদের যাইতে হবে এখন এই সেট লকে। ঠিক আছে? সো আমার কি করতে হবে, সেভ দিয়ে যাই, শপে চলে যাই, আমাকে ডট গেট লক। ঠিক আছে? গেট লকের মাধ্যমে গেলাম, এইবার আমাকে ডট সেট লক, এই যে সেট লক চলে আসছে, এখানে আমাদের ফলস করে দিতে হবে। ঠিক আছে? অটোমেটিক্যালি চলে আসছে। আমি কি করছি দেখেন, ডোরের মাধ্যমে আমি যে গেটার মেথডটা তৈরি করছি, এখানে ডোরের মাধ্যমে একটা গেটার মেথড তৈরি করছি, যেখানে গেটার মেথড, ঠিক আছে, সে রিটার্ন করতেছে লককে। তো এটা তো করলাম, এটার মাধ্যমে গেট করলাম লকের ভ্যালুটাকে লক করে, দেন হচ্ছে এই ক্লাসের ভিতরে গেলাম, ডট দিয়ে আমি কি করবো, এই সেট মেথডটাকে নিয়ে আসতেছি। ঠিক আছে? সো এখন আমি কি করলাম এখানে, যদি দেখেন যে আমি ডট গেট লকের মাধ্যমে লকটাকে নিয়ে আসলাম, দেন হচ্ছে ডট সেট লক, আমি এবার ওই ভ্যালুটাতে, এই যে গেট লকের ভ্যালুটাতে আমি কি করব, সেট করে দিব সেট লকের ভ্যালুটা। মানে এটা হচ্ছে ডোরের লক, আর এটা হচ্ছে আমাদের যে লকের লক, ওই জিনিসটা আর কি। আমি ফলস করে দিলাম। এখন যদি আমি বলি যে ডোর ডট শপ স্ট্যাটাস, ঠিক আছে, এবার যদি সেভ দিয়ে আমি রান করাই, তাহলে আমি বুঝে যাব যে আমাদের অ্যাপ্লিকেশনটা কি কাজ করছে। এই যে এবার ওয়েলকাম উই আর ওপেন, পরে কিন্তু ক্লোজারটা, এই যে যেহেতু দুইটাই সব স্ট্যাটাস দেওয়া আছে, সেজন্য দুইটাই এসেছে। তো আমরা ক্লিয়ার হইলাম যে আমাদের ইন্নার ক্লাসটা কিভাবে কাজ করে। তো ইন্নার ক্লাস নিয়ে নেক্সটে আরো ভিডিও আছে। ঠিক আছে? আমরা জাস্ট হচ্ছে সিম্পলি একটা ওয়ে দেখলাম যে ইন্নার ক্লাস কিভাবে ইউজ করতে পারি। সো আপনাদের জন্য যদি যদি এই জিনিসটা কঠিন লেগে থাকে বা হচ্ছে যদি বুঝতে প্রবলেম হয়, আপনার W3 স্কুলের ইন্নার ক্লাসের যে উদাহরণটা দেওয়া আছে, ওটাও একটু দেখে নিতে পারেন। এটা একটু অ্যাডভান্স ওয়েতে বোঝানো হয়েছে। নেক্সট আরো ভিডিও থাকবে ইন্নার ক্লাসের উপরে। তো আশা করি ততদিন পর্যন্ত পাশে থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।